কিওয়ার্ডটা ইউজ করা হয়। যে ওই নিউ কিওয়ার্ডটা অ্যাড্রেস রিটার্ন করে। নিউ কিওয়ার্ড মানে হিপের অ্যাড্রেসটা স্টার এন এর ভিতর স্টোর হবে। এরপর স্টার এন এ 100 আমরা ডিরেফারেন্স এর মাধ্যমে 100 একটা মানে ডাটা দিব, ভ্যালু দিব। এরপর হচ্ছে যে নিচে প্রিন্ট হবে হিপের মানে হিপের অ্যাড্রেস, মানে স্ট্যাকের ভ্যালু আর হিপের অ্যাড্রেস প্রিন্ট হবে। আর ওটা রিটার্ন করবে করে ঠিক আছে বলো। ওইটা রিটার্ন হয়ে স্টার পি যেটা মানে ওই হিপের অ্যাড্রেসে এখানেও প্রিন্ট হবে। মানে এই জায়গায় রিটার্ন হয়ে আসবে ধরো যে 10c। হ্যাঁ হ্যাঁ, এখন এটাকে আমরা স্টোর করেছি এর কাছে, হ্যাঁ আর এটাকে তারপর ডিরেফারেন্স করে এর ভ্যালু দেখতেছি। এর ভ্যালু হচ্ছে 100। 100। এই তো ক্লিয়ার। সবার নাকি ক্লিয়ার হয় না দেখি। এসানুর হ্যাঁ ভাই, এবার তোমার পালা। মানে কই থেকে শুরু করবো একদম? তুমি কম্পাইলার, এখন তুমি জানো কই থেকে শুরু করবা। কম্পাইলার হলে তো প্রথমে ইন্টিজার মেইন থেকে শুরু করব। ওখানে যে ইন্টিজার স্ট্যাটিক্স এর মধ্যে কি আছে এবং ওইটা একটা যে ফাংশন টপার ডিক্লেয়ার করা আছে সেটাকে তাহলে আইডেন্টিফাই করবো আগে। তারপর ওই ফাংশন ওখানে যাবে যে ওখানে কি কি আছে। ওখানে আমরা প্রথমে আগে একটা হিপ মেমরি আগে ডিক্লেয়ার করে নেওয়া হয়েছে নিউ ইন্টিজার দিয়ে, এবং সেটাকে এন এর একটা মান দেওয়া হয়েছে পয়েন্টার আকারে। দেন ওই এন এর যে অ্যাকচুয়াল ভ্যালুটা 100 সেটা ওখানে ডিক্লেয়ার করা হয়েছে। পরবর্তীতে ওইটা প্রিন্ট করা হয়েছে এবং এখানে যে অ্যাড্রেসটা প্রিন্ট করা হয়েছে সেটা হচ্ছে হিপ মেমরি অ্যাড্রেস। দেন ইন্টিজার মেইন যে অপশনটা আছে মানে আর কি ফাংশনটা এখানে এখানে একটাকে যে পি কে ডিক্লেয়ার করা হয়েছে এবং ফানের যে ভ্যালুটা সেখানে এই ফানের ভ্যালুটা এখানে স্টোর করা হয়েছে। আচ্ছা, এটা আমরা এবং কেন পয়েন্টারের মধ্যে স্টোর করলাম? উপরে আসলে পয়েন্টার দিয়ে ডিক্লেয়ার করা হয়েছে এই কারণে। তো মানে ফাংশনটাকে কেন আমরা পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম, কেন সাধারণ এমনি বেসিক একটা ভেরিয়েবলে করলাম না? ভাই এটা তো আসলে মেইনলি একটা পয়েন্ট করতেছে অংশটাকে, এই কারণে। পয়েন্টার শুধু অ্যাড্রেস কে পয়েন্টার দিয়ে বলে কে পয়েন্টার দিয়ে আসলে অ্যাড্রেসটাকে আইডেন্টিফাই করার পরে যে এখানে পিন করার জন্য পয়েন্টার ইউজ পয়েন্টারের করবে। কাজ হলো তোমার অ্যাড্রেস নিয়ে, অ্যাড্রেস স্টোর করে। এই অ্যাড্রেসের ভ্যালুটা এখানে স্টোর করবে আর কি অ্যাড্রেসে। যেহেতু আমাদের ফাংশন অ্যাড্রেস রিটার্ন করতেছে, তো এই কারণে আমরা হচ্ছে এই পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে স্টোর করি। স্পেশাল, এগুলো স্পেশাল। এখন এই জায়গায় বলো, এখানে আমরা কেন স্টার দিয়ে এন 100 দিলাম? কি মিউট হয়ে গেল? এটা তো মেইনলি পয়েন্টারের কারণে। ব্যাখ্যা করো পয়েন্টারের কারণে কি? এটা হচ্ছে যে আমরা এখানে যে ভ্যালুটাকে ওখানে আইডেন্টিফাই করলাম বা একটা নিউ যে একটা হিপ মেমরি তৈরি করলাম। তো হিপ মেমরি তৈরি করার ফলে ওখানে যে ভ্যালুটা স্টোর হয়ে আছে সেটাকে আসলে পয়েন্ট করে অ্যাড্রেস করে ওখানে স্টোর করার জন্য। এটাকে কি বলে? এটাকে কি বলে? একটু আগে সম্প্রতি ও আচ্ছা, ওই যে ডি রেফারেন্স থেকে গেল ওটা। হ্যাঁ, তাহলে এটাকে কি বলে? রেফারেন্স? জি না, ফার্স্ট টাইম যখন লিখবা এটাকে হচ্ছে ডিক্লার বলে। তারপরে যতবার এই এন দিবা স্টার, ওটাকে বলা হচ্ছে ডি রেফারেন্স। ও আচ্ছা, ফার্স্ট টাইম যখন লিখবা সেটা হচ্ছে তোমার ডিক্লার করতেছো। হিন্দি বুঝতে পারছি। ক্লিয়ার? মাথা ঘুরতেছে? আর তাও ঘুরতেছে। তাও ঘুরতেছে? কোন জায়গায় বলো? না, সবগুলো মিলাই আর কি, সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে। হবে না, দুদিন পর আবার ভুলে যাবো। প্র্যাকটিস না করলে তো অবশ্যই ভুলে যাবো। শীত তো পরে। এই আতিক চলে গেল, এই দুইজন ভালো করে পারে।
আচ্ছা, মুশফিকের কনফিউশন আছে থাকার তো কথা না, কারণ তোমরা পয়েন্টার ভালোই করছিলা। আচ্ছা, জ্যোতি বলো। এখানে প্রথমে আমরা মেইন ফাংশনে যাব। মেইন ফাংশনে এখানে যে পয়েন্টার একটু wait। পি পি ডিক্লেয়ার করা হয়েছে, মানে পি দিয়ে যে একটা ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে পয়েন্টারের মাধ্যমে, এটা আবার আমাদের এই ফাংশনের কাছে চলে যাবে। এখানে যাওয়ার পর এই যে স্টার এন, হুম, স্টার এন এটা ডিক্লেয়ার করা হয়েছে। নিউ এন্ড, আচ্ছা নিউ দাঁড়াও, হচ্ছে আসতে হলো, ধরো যে যখন ডিক্লেয়ার করলাম স্টার এন তখন এটা ক্রিয়েট হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। ডাইনামিক তারপরে একটা, এই মানে নিউটা হচ্ছে এই যে ডাইনামিক। যখন এইটুকু লিখলাম তখন এইটুকু ক্রিয়েট হয়েছে। জি জি। তারপরে বলো। এরপর এই যে ডাইনামিক মেমোরির জন্য আমরা নিউ কিওয়ার্ডটা ইউজ হ্যাঁ, করলাম। এটা যখন নিউ লিখলাম তখন এখানে ক্রিয়েট হলো। এখানে একটা ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, এরপর আমরা ডি রেফারেন্সের মাধ্যমে একটা ভ্যালু ডিক্লেয়ার করে দিলাম। এখন এন যে ভ্যালু ডিক্লেয়ার করলাম এটা কিভাবে হলো? ডি রেফারেন্সের মাধ্যমে যে ভ্যালুটা, জি বুঝিনি ভাইয়া কি বললেন? এটা যে ডি রেফারেন্স করে 100 লিখলাম এটা কিভাবে হলো? এন যে ডি রেফারেন্স করলাম, এন এর ভ্যালু কি? অ্যাড্রেস না? সরি ভাই বুঝতে পারলাম না। বললাম এন এর ভ্যালুটা কি? একটা অ্যাড্রেস না? এন এর ভ্যালু একটা অ্যাড্রেস, হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই কোনটা এটা একটা অ্যাড্রেস? এই অ্যাড্রেস। যে হিপের মানে 10c, এটাকে আমরা ডি রেফারেন্স করে এটার ভ্যালুতে এখানে 100 স্টোর করছি। ক্লিয়ার? জি জি ভাইয়া, এই 100 সি অ্যাড্রেসে আমরা 100 ভ্যালুটা দিছি। আচ্ছা, এরপর আমরা রিটার্ন করলাম কি রিটার্ন করলাম? হিপের অ্যাড্রেস, হিপের অ্যাড্রেসটা রিটার্ন করলাম। আর এই হিপের অ্যাড্রেসটা আমাদের মেইন ফাংশনের মধ্যে গেল, যার পর সেটার ভ্যালু রিটার্ন করলো। যেহেতু এখানে পয়েন্টার শুধুমাত্র অ্যাড্রেসকে অ্যাক্সেস করতে পারে, তো এখানে হিপের অ্যাড্রেসটা আমরা নিয়ে আসছি। এটা এখানে সরাসরি দিয়ে দেওয়ার পরে ও ভ্যালু রিটার্ন করে দিবে। এই কাহিনী হয় না এখানে? জি প্রথমে এই দিক দিয়ে ঘুরে ঘুরে এখানে আসছে, এখানে এসে এগুলো করে রিটার্ন করে সে আবার একে এই ভ্যালু রিটার্ন দিছে, দিয়ে এ আবার একে বলছে তুমি আমার অ্যাড্রেসটা স্টোর করে রাখো। তারপর আমরা একে বলতেছি তুমি এখন তোমার কাছে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে ভ্যালু কি সেটা আমাদের দেখাও। হ্যাঁ একটু বুঝতে পারলাম ভাই, কিন্তু এই যে ফাংশনের মধ্যে সি আউটের পরে যেখানে যে একটা এন আমরা ডিক্লেয়ার করছি না, এই যে রিটার্ন রিটার্ন এন এর উপরের লাইনটা, এক্সাক্ট 9 নাম্বার লাইনটা, হুম, এখানে এন দিয়ে এটাও তো আপনার হচ্ছে হিপের অ্যাড্রেসকেই বোঝাচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটাই জাস্ট আমরা দেখতেছি যে আসলে কোনটা পিন করতেছে ওই হিপের অ্যাড্রেস দেখার জন্য, মানে এন এর ভ্যালু পিন করতেছি। আর এন এর ভ্যালু কি? এন এর ভ্যালু তো এই যে এটা দেখে লিখে হ্যাঁ রাখছো। জি ভাই। এইটাই। আর এখানে এই যে আমাদের ডিরেফারেন্স করা লাগে নাই কেন? কারণ তো ডিরেফারেন্স, অ্যাড্রেস দেখার জন্য তো ডিরেফারেন্স করলাম আমরা। ডিরেফারেন্স লাগে, ডিরেফারেন্স করা লাগেনি কেন? হুম, কারণ ভ্যালু তো দেখার জন্য আমরা তো দেখলাম না, ভ্যালু দেখার জন্য ডিরেফারেন্স করতে হয় অ্যাড্রেসের মধ্যে। তাহলে এখানে হ্যাঁ, তো আমরা এন এর ভ্যালু দেখতেছি, তাহলে এখানে কেন আমরা ডিরেফারেন্স করলাম না? এন এর ভ্যালু তো একটা অ্যাড্রেস, এই জন্য। ইয়েস, ইজ এ ক্লিয়ার। এখন যদি এখানে তোমার যদি ভ্যালু থাকতো তখন তোমাদের আবার ডিরেফারেন্স করা লাগতো। জি এখন বলো কার ক্লিয়ার হয় নাই? ভাইয়া, তার মানে যতবার আমরা ভ্যালু দেখতে চাবো ততবার ডিরেফারেন্স করব, আর যদি আমরা অ্যাড্রেস দেখতে চাই তাহলে ডিরেফারেন্স করব না। হ্যাঁ, এটাই কথা। আর ওই যে ডাবল স্টারের কনসেপ্ট, ওটা ভুলে গেছি ভাইয়া। ওইটা ভুলে গেলেও সমস্যা নাই, ওইটা তেমন প্রয়োজন হয় না। ওইটা হচ্ছে তোমার একটা ধরো যে অ্যাড্রেস আছে, তোমার কাছে একটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসই তুমি আরেকটা অ্যাড্রেসের মধ্যে স্টোর করতে চাচ্ছ।
মনে করো তুমি হচ্ছে এক জায়গায় যাবা, ধরো যে সাত মাথায় যাবা। তো সাত মাথা কেমনে যাবা সেটা তুমি জানো না, কিন্তু তুমি ধরো তার আগে মাটি ডালি, তুমি যদি মাটি ডালি যাও, মাটি ডালি গেলে তুমি জানতে পারবে যে সাত মাথা যাইতে হবে, যে এখানে আরেকটা অ্যাড্রেস। মাটি ডালির কাছে ওই অ্যাড্রেসটা আছে, তুমি মাটি ডালি না যাওয়া পর্যন্ত ওই অ্যাড্রেস পাবা না। এই সেম সিস্টেম মনে করো, এখানে আমরা ডাইরেক্ট মনে করো সাত মাথা চলে যাচ্ছি। আর ওই জায়গায় প্রথমে একটা অ্যাড্রেস এখান থেকে, ধরো যে ভার্সিটি থেকে প্রথমে মাটিডালি গেছো, মাটিডালি থেকে তারপরে সাত মাথা, ওই রকমই একটা অ্যাড্রেস থেকে আরেকটা অ্যাড্রেসে গেছো, তারপরে ওই অ্যাড্রেসকে তুমি হচ্ছে আবার ডিরেফারেন্স করছো। তাহলে আমরা এটা করবো কেন? আমরা সরাসরি কেন বারবার যাইতে পারবো না? মানে এটার ইউজ কি? এটা তোমার হচ্ছে যে আমাদের তেমন প্রয়োজন নাই আপাতত। আর এগুলো তোমার বিল্ট ইন আছে সি প্লাস প্লাসে, সো এটা প্যারা নেওয়ার কিছু না, ওটা জাস্ট বোঝানোর জন্য। আমরা যে আচ্ছা অ্যাড্রেস আচ্ছা। দেখতে চাইলাম না, অ্যাড্রেস কিভাবে দেখবো, তাছাড়া তো আমরা জানতে পারবো না নিজের অ্যাড্রেস। কারণ সে নিজের অ্যাড্রেস দেখার জন্য ওর কাছে একটা অ্যাড্রেস আছে ভ্যালু হিসাবে, ওর নিজের অ্যাড্রেস দেখার জন্য আমরা ওই ডবল স্টার দিয়ে ওটা মানে ফাংশনে পার করে দিয়েছিলাম, রিটার্ন করে দিয়েছিলাম। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এটা কমপ্লেক্স, ওইটা তোমার জানাও লাগবে না, ওটা নিয়ে প্যারা নেওয়ারও কিছু নাই। জাস্ট মনে রাখলা যে হ্যাঁ এরকম 2 স্টার দিয়েও কিছু করা যায়, এটা তো জানলা। বা 3 স্টার দিয়েও করা যায়, হ্যাঁ। এটাই। তো বলো, সবার ক্লিয়ার?